গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে, সেটা খুবই জল্পনা উস্কে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরো একটি বিষয় তো উঠে আসে, তাহলে কি অধিকারী পরিবারে 2 থেকে 1, কারণ পূর্ব মেদিনীপুরে যে দুটি আসন তমলুক এবং কাঁথি, সেখানে আমরা দেখেছি কাঁথি থেকে ইতিমধ্যে সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু অন্যদিকে তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে গঙ্গোপাধ্যায় ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে। তার মানে 2 থেকে 1। সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, তাহলে পরিষ্কার অধিকারী পরিবারে এবার 2 থেকে 1। একেবারে 2 থেকে অধিকারী পরিবারের এক সঙ্গে তুমি যে নামটি বলছো সেই নামটিও কিন্তু ভাসছে, অর্থাৎ একেবারে যেটা রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে শর্মিষ্ঠা, এবং এই চর্চাটা কিন্তু কয়েকদিন ধরে চলছিল, সেটা কিন্তু আজকে আরো একটু যেন গতি পেল। কেন না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কিনা যে কথা তিনি জানালেন যে পদত্যাগের কথা, তারপরেই কিন্তু জল্পনা আরো বলা যায় গতি পাচ্ছে শর্মিষ্ঠা। স্বাভাবিক, কেননা দুটি আসনে প্রায় 1.5 দশক, আরেকটি আসনে 2 দশক ধরে কিন্তু অধিকারী পরিবারের 2 সদস্যই কিন্তু থেকেছেন, তৃণমূলের প্রার্থী হচ্ছেন, সাংসদ থেকেছেন, তারা দলবদল করেছেন। তারপরে কিন্তু সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা হলো, বিজেপি করলো গতকাল কাঁথিতে। তারপর প্রশ্ন উঠতে শুরু করলো তমলুকি তাহলে কে না, সূত্রের খবর যেটা আমরা জানিয়েছি প্রথম থেকে, অধিকারী পরিবারের কোন সদস্য কাঁথি তমলুক কেন্দ্রে দাঁড়াচ্ছে না। সেই জায়গায় আজকে কিন্তু গতি পেল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠছে, এবং সবটাই সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, চর্চা চলছে। চর্চা কিন্তু রীতিমতো গতি পাচ্ছে। ধন্যবাদ। স্বাভাবিকভাবে তমলুক থেকে যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় লড়াইয়ের একটা জল্পনা রয়েছে, সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে অধিকারীদের প্রার্থী না হওয়ার সম্ভাবনাই তার পাশাপাশিও জোরালো হচ্ছে তমলুক থেকে। কিন্তু কাঁথির সৌমেন্দু অধিকারী হিসেবে সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে বিজেপি প্রার্থী হিসেবে। সেক্ষেত্রে শিশির অধিকারী, অর্থাৎ বর্তমান সাংসদ কাঁথির বর্তমান সাংসদ শিশির অধিকারী, যিনি তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন, তিনি কিন্তু সৌমেন্দু অধিকারী ছেলে সৌমেন্দু অধিকারীর পাশে রয়েছেন, অমিত শাহের পাশে রয়েছেন, বিজেপির পাশে রয়েছেন, এবং প্রচারের ক্ষেত্রে সৌমেন্দু অধিকারী পাশে থাকবেন বলে জানালেন আজ প্রতিক্রিয়া। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে আছে, ও পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আবার সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী, এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি একবার 100 টাইম দেবো, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। গতকাল রাজ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিবারতন্ত্র নিয়ে সমালোচনা করেছিলেন। তার কয়েক ঘন্টা পরেই বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, সেখানে দেখা গেল কাঁথির প্রার্থী হিসেবে সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হলো। এই বিষয়টিকে সমালোচনা করেছেন কুণাল ঘোষ। তিনি অধিকারী পরিবার থেকে প্রার্থী করে বিজেপিকে পরিবারতন্ত্র নিয়েই খোঁচা দিলেন। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবারবাদের করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবারবাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে? প্রার্থী ঘোষণার পর